হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি শুরু করেছি সকাল থেকে। তো প্লিজ সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আর এই তো সকাল সকাল আমি ভাপা পিঠা বানানোর জন্য চলে আসলাম। প্রতিদিন তো দেখা যায় চা পরোটা এগুলোই বেশিরভাগ খাওয়া হয়, অথবা খিচুড়িটা খুব মাঝে মধ্যে। তবে আজকে ভাবলাম একটু পিঠা বানিয়ে দিই। আর তাহমিদ তাহসিন হচ্ছে আগে পিঠাটা খেত না, কিন্তু আলহামদুলিল্লাহ তাহমিদ তাহসিন এখন পিঠা অনেক বেশি পছন্দ করে। তো ভাবলাম সকালবেলা যেহেতু শীতের দিন একটু গরম গরম পিঠা বানিয়ে দিই। তাহমিদ হচ্ছে যেহেতু স্কুলে যাবে তাহমিদ তাহসিন, আর তাহমিদ হচ্ছে টিফিন নিয়ে যায়। তাই ভাবলাম যে একটু পিঠা বানিয়ে ওকে টিফিনে দিই, এতে করেও মানে পছন্দ করবে। আর এই নারকেল কুড়ানো, তারপর হচ্ছে মিঠাই, এগুলো কুড়ানো ছিল আমার আগে থেকে বক্স করে ফ্রিজে। এভাবে রাখলে কি সুবিধা হয়, যখন বাচ্চারা খেতে চায় দেখা যায় তাড়াতাড়ি নামিয়ে চালের গুঁড়াটা রেডি করে বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া যায়। আমি এখানে হচ্ছে আগে থেকে পানিটা গরম বসিয়ে রেখেছিলাম। আর পানি কিন্তু অনেক বলক এসে পড়েছে, ধোঁয়া বের হচ্ছে, দেখতেই পারছেন। আর আমি হচ্ছে পিঠা ওরকম কখনো বানাই না, ভাপা পিঠা শুধু এবার নিয়ে হচ্ছে আমার 2বার বানানো। তো এই জন্য আমার ভাপা পিঠার শাঁসটা আর কেনা হয়নি। আমার পিঠা আমি কখনোই আমার বাসাতে বানানো হয় না, কারণ এতদিন তাহমিদ তাহসিনও দেখা যায় ছোট ছিল, ওরা পিঠার খাওয়াটা ওরকম পছন্দ করতো না বা খেত না। আর তাহমিদ বাবা হচ্ছে মিষ্টি জিনিসটা খুব বেশি পছন্দ করে না। উনি হচ্ছে মিষ্টি পিঠা জাতীয় এগুলো একটু খুব কম পছন্দ করে। শুধু ওনার হচ্ছে দুধ পুলি পিঠাটা পছন্দ। ওইটা হচ্ছে বছরে আম্মুই বানিয়ে খাওয়ায়। তো দেখা যায় এই জন্য হচ্ছে আর পিঠার শাঁসটা আমার কেনা হয়নি। বাবার বাসায় গেলে আর কি খাওয়া হয়, আম্মু সব রকমের পিঠা বানায়। তো এই বছর আমি হচ্ছে শখ করেই পিঠা বানিয়েছিলাম। আর একদিন বানিয়েছি, সেদিন হচ্ছে ভিডিও ক্যাপচার করা হয়নি, কারণ তখন বাসায় মেহমান ছিল। আর কারোর সামনে ভিডিও করতে আমার খুবই আনইজি লাগে। আর এই জালিটা কিন্তু অনেক ছিদ্র ছিদ্র থাকার কারণে পিঠাগুলো খুব সুন্দরভাবে পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। প্রথম একটা তাড়াহুড়ো করে বানিয়ে নিলাম। এটা হচ্ছে তাহমিদকে টিফিনে দিয়ে দেব। আর খুব বেশি পরিমাণে বানাবো না, 5 থেকে 6টার মতো বানালেই হয়ে যাবে, কারণ পিঠাগুলো মোটামুটি বড় সাইজের ছিল। বাচ্চারা দেখা যায় একটার বেশি খেতেও পারবে না। তো প্রথমে যে বাটিটা দিয়ে দিয়েছিলাম পিঠাগুলো, সেটা একটু বেশি বড় হয়ে যাওয়ার কারণে মানে একটা একটা করে দিতে হতো। তো একটা একটু করে বানালে অনেক বেশি সময় লাগবে, ওদিকে আবার বাচ্চাদেরকে স্কুলের জন্য রেডি করে দিতে হবে। তাই ভাবলাম যে ছোটো বাটিতে করে দিলে 2টা 3টা একসাথে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর পিঠাগুলো উঠানোর সময় অনেক বেশি ভয় লাগে, কারণ ভিতরে গরম পানির ভাপটা হচ্ছে হাতে লাগে, আর এটা খুবই আর কি খারাপ লাগে। তো এই তো দেখেন পিঠাগুলো মাশাআল্লাহ রেডি হয়ে গেছে। আর পিঠাগুলো অনেক ভালো লেগেছিল, মজা হয়েছিল খেতে আর কি, খুবই সফট ছিল পিঠাগুলো। তো সবাই হচ্ছে একটা একটা করে খেয়ে নিয়েছিল। আজকে তো হামিদের বাবাও একটা খেয়েছে। আর আমি হচ্ছে এখন খেয়ে নিতেছিলাম। তাহসিন স্কুলে চলে গেছে পিঠা খেয়ে। এখন আরিয়ান হচ্ছে নিতেছিল, কিন্তু ও পিঠা খায় না, ফেলে দেয়। আরিয়ানও মিষ্টি খাবারটা খুব কম পছন্দ করে। আর এদিকে আমি তো দুপুরে রান্নার জন্য চলে আসলাম। আজকে দুপুরে রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ। তো এই জন্য আমি হচ্ছে চিংড়ি মাছ আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে তারপর হচ্ছে সব মশলাগুলো দিয়ে দেব। আর আজকে হচ্ছে মিষ্টি কুমড়াটা আমি একটু ঝোল ঝোল করে রান্না করব, এই জন্য একটু মশলা দিয়ে দিলাম।
হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। মিষ্টি কুমড়া বেশিরভাগ হচ্ছে ভাজিই খাওয়া হয়, কিন্তু এই মিষ্টি কুমড়াটা একটু পাকা ছিল, খুব বেশি পাকা না। তাহমিদ বাবা কাঁচা কুমড়া ভেবে নিয়ে আসছিল, কারণ তাহমিদ বাবা আবার মিষ্টি কুমড়া পছন্দ, মানে পাকা মিষ্টি কুমড়াটা ওনার পছন্দ না। তো আনার পরে হচ্ছে আমি কেটে দেখি যে ভিতরে মোটামুটি পেকে গেছিলো, তো ভাবলাম এই জন্য একটু ঝোল ঝোল করে রান্না করি। আর রান্না মোটামুটি শেষ, এখন একটু হচ্ছে ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নিব। আর রান্না করব আজকে হচ্ছে টাকি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। টাকি মাছটা আমি হচ্ছে আগে থেকে সিদ্ধ করে কাটা বেছে নিয়েছিলাম। আমার কাছে লাউ দিয়ে আর কি আস্ত মাছ রান্না করে থেকে আমার কাছে এরকম কাটা বেছে রান্না করলে বেশি ভালো লাগে। তাই আগে থেকে মাছগুলো সিদ্ধ করে তারপর কাটা বেছে রেখেছিলাম। এখন আমি হচ্ছে মশলা কষিয়ে তারপর লাউগুলো দিয়ে দেব। আর আমি হচ্ছে আজকে এই তরকারিটাতে শাক বাটা দিয়ে রান্না করব, কারণ যেহেতু লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব। এরকমভাবে সবজি দিয়ে মাছ রান্না করলে, শাক বাটা দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি মজা লাগে। আর এখানে মোটামুটি অনেকগুলো লাউ হয়ে গিয়েছিল। আর এইটার মধ্যে বসানোর পর আমি হচ্ছে আমার নাড়তে খুব কষ্ট হইতেছিল, বুঝতে পারিনি যে পুরোটা ভরে যাবে। তবে ঢেকে দেওয়ার পরে হচ্ছে লাউ অনেকটা কমে গেছে, কারণ লাউতে অনেক পরিমাণ পানি ওঠে। তো সব কিছু রেডি করে দুপুরের খাবারটা আমরা অফ ক্যামেরাতে খেয়ে নিয়েছিলাম। আর এই তো বিকালবেলা হচ্ছে বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করেছিলাম সবজি দিয়ে, ফুলকপি আর হচ্ছে আলু দিয়ে। তাহমিদ তাহসিন যেহেতু অনেক সকালবেলা ঘুম থেকে উঠে, ওরা হচ্ছে দুপুরবেলা আবার ঘুমিয়ে যায়। আর ঘুম থেকে উঠে ওরা হচ্ছে বায়না করে কোনো একটা কিছু নাস্তা বানিয়ে দেওয়ার জন্য। তো এক এক সময় দেখা যায় এক একটা রান্না করে দিই। আজকে হচ্ছে নুডলসটি রান্না করে দিয়েছিলাম, আর তাহমিদ বাবার আমি খাচ্ছি, ওরাও খেতেছিল। তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। চলে আসবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা হচ্ছে প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।